আবার চলে এলাম তোমাদের নেক্সট স্টেপটা দেখাতে। আগামীকাল আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কীভাবে কেকটা প্রিপারেশান করেছিলাম এবং কথা দিয়েছিলাম পরের দিন আমি দেখাবো আমি ফিনিশিংটা কীভাবে করলাম। চলো তাহলে আমি আজকে দেখে নিই আমি ফিনিশিংটা কীভাবে করলাম। স্টেপটা সবাই দেখিয়ে নিয়েছিল আগের দিন কেকটা আমি কীভাবে রেডি করেছিলাম। 2 পাউন্ডের কেকের পর আমি একটা 1/2 পাউন্ডের বেস করে নিয়েছিলাম যাতে 2 টায়ার কেকটা হয়, কারণ অর্ডারই ছিল কেকটা 2 টায়ারের কেকের অর্ডার। তো দেন সেমভাবেই আমি 2 টায়ার প্রসেসটা করে নিয়েছিলাম একইভাবে। তারপর দুটো স্টিকার নিয়েছিলাম, একটা তার মধ্যে গার্ল ছিল, গার্লটা একটা গাছকে দেখছিল, মানে এরকম একটা থিম ছিল। তো গাছটা আমি ওই টাইমটা অ্যাডজাস্ট করতে পারছিলাম না ঠিকই, তো তখন আমি মেয়েটার ড্রেসটা করে নিচ্ছিলাম একটা 1M নোজেল দিয়ে, ক্রিম দিয়ে আমি তার ড্রেসটা করছিলাম। কিছুক্ষণ ধরে টাইম নিয়ে খুব সূক্ষ্মভাবে ড্রেসটা করতে হচ্ছিলো, কারণ প্রচণ্ডই গরম এখন, খুব ক্রিম তাড়াতাড়ি গলে যায়। তো ডেকোরেশনটা করে নেওয়ার পর আমি আবার সাইডে দেখছিলাম যার বার্থডে ছিল তার নামটা আমি লিখলাম সাথে, আর সবার লাস্টে গিয়ে আমি ট্রিটা সেট করে নিয়েছিলাম। তারপর যেখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল যেটা মনে হয়েছিল যে মনের মতো ডেকোরেশন করে দিয়েছি। অ্যাট লাস্ট গিয়ে কেকটা ফিনিশিং হলো এবং দেখো তোমরা কেকটা ঠিক কীরকম কী লুকস আমি দিতে পেরেছি। আর সবাই ভালো করে আমাকে একটু দেখে জানিও আমার কোথায় কী ভুল ত্রুটি কী ছিল কি না, কমেন্ট বক্সে সবাই জানিও। দেখো এই দেখো আমার কেকের ফিনিশিং কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু।